স্টুডেন্টস ওয়েলকাম টু শ্রীপদ ক্লাসরুম। আজকে আমরা এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি, এই ফাংশনটাকে মূলত এক্স সমান অন যে বিন্দুতে, এই বিন্দুতে আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। ওকে, এখন সেটা চেক করার জন্য আমরা এর আগের ক্লাসেই দেখেছি একটা কনসেপ্ট যে এইচ টেন্ডস টু 0 এবং সেই হিসাবে সেই নিরিখে এই ফর্মটার যে মানেটা দাঁড়ায়, সেই মানেটা কিন্তু আমরা এর আগে বুঝে এসেছি। দেখো, এখানে এক্সের মান আমরা যে কোনো কিছু নিতে পারি। এক্ষেত্রে আমাদের এক্সের মান অন নিতে হবে, তাই না? এক্ষেত্রে আমাদেরকে এক্সের মান অন নিতে হবে। ওকে, সেটা যদি নিই তাহলে এই ফর্মটাকে আমরা কীরকম লিখতে পারি? দেখো, এক্সের মান যেহেতু আমাদের ওয়ান, সেহেতু আমরা ওয়ানই নেব, তাই না? সেক্ষেত্রে আমরা কীরকম লিখতে পারি? দেখো, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই কিন্তু এইচ। ওকে, আমাদের ফর্মটা এটা। এবার খেয়াল করো, আমরা এখানে মূলত আমরা দেখব যে আমাদের ওই লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে কি না। যদি এই লিমিটিং ভ্যালুটা এই যে ফাংশনটা আমরা নেব এফ অফ এক্স হিসেবে, সেই ফাংশনটার ক্ষেত্রে যদি লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে, এইটার ক্ষেত্রে মানে এই 0 প্লাস এইচ টেন্ডস টু 0 প্লাস এবং এইচ টেন্ডস টু 0 মাইনাস যদি একই দিকে যায়, মানে একই মান দেয় এখানে, এটা সমান, তাহলে আমরা বলবো যে এটা ডিফারেন্সিয়েবল উক্ত বিন্দুতে। ওকে, এক্ষেত্রে আমাদের এক্স সমান এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এখানে যে ফাংশনটা নিয়েছি, দেখো, এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের এক্স সমান কিন্তু অন। ওকে, এখন একটা ব্যাপার তোমরা খেয়াল করো যে এইখানে আমরা এই যে 0 নিয়েছি, এইচ টেন্ডস টু 0 প্লাস আর এইচ টেন্ডস টু 0 মাইনাস নিয়ে আমাদের এটা হিসাব করতে হবে। এই ফাংশনটার লিমিটিং ভ্যালুটা দুটো আলাদা করতে হবে, আমরা সেটা করব। দেখো, এইচ টেন্ডস টু আমরা যদি 0 প্লাস নিই, তাহলে এই ফাংশনটা কি দাঁড়াবে? লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এটা মানে দেখো রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এই ডিফারেন্সটা আমরা বলেছিলাম যে ডিফারেন্সটা কিন্তু 0 থেকে বেশি নিয়ে আসছে, তার মানে রাইট হ্যান্ড লিমিট। ওকে, এখন 0 প্লাস হওয়া মানে কি? আমরা জানি যে 0 থেকে বড় হওয়া মানে কিন্তু আমাদের যে বিন্দুটা আছে, এই বিন্দুটা এই দিকের থেকে আসা, তাই না? 0 থেকে বড় হওয়া মানে এটা কিন্তু ডিফারেন্স। এটা মানে এই না যে এইটার মানে এইটা 0 এখান থেকে, এইটা 0 এখান থেকে এই দিক থেকে আসা না। আমাদের এক্ষেত্রে বিন্দুটা কিন্তু অন, এবং অনের যে ডান দিক থেকে রাইট দিক থেকে আসা রাইট হ্যান্ড লিমিট, সেটাই আমরা মূলত দেখছি। ওকে, এবার দেখো, সেক্ষেত্রে অনেক থেকে বড়, অর্থাৎ আমরা যখন এইটা নেব তখন কিন্তু অনেক থেকে বড়। আর অনেক থেকে বড় হলে আমাদের কোন ফাংশনটা নিতে হবে? দেখো তো, অনেক থেকে যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশন কিন্তু এটা, এবার সমান হলেও এটা, বড় হলেও ওটা, তাহলে 2x। কিন্তু এক্স মানে তো আমাদের কিন্তু অন, সেক্ষেত্রে আমরা বলবো এক্ষেত্রে এক্স মানে এটা কিন্তু, তাহলে 2x মানে কিন্তু আমাদের এটা। ওকে, 1 প্লাস এইচ মাইনাস এখানে 2x মানে এখানে তো ফাংশনটাই, সে তো গুণ হলো, আর বাই কিন্তু এইচ। আশা করি বন্ধুরা তোমরা এই যে রাইট হ্যান্ড লিমিটের প্রসেসটা বুঝলে। মানে আমরা 2x বসাচ্ছি, কিন্তু 2x মানে এই ক্ষেত্রে আমাদের x মানে এটা, আর এক্ষেত্রে আমাদের x মানে কিন্তু এটা। ওকে, এবং সেক্ষেত্রে আমরা কীরকম করব? দেখো, এটা তো আমরা বুঝেই গেলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, ওকে, এটাকে আমরা 2 গুণ 2h মাইনাস 2 বাই এইচ। ওকে, এবার এটা ক্যান্সেল আউট। এবার দেখো, এক্ষেত্রে আমাদের কি থাকছে? লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এখানে দেখো যে এই যে এটা
আর এটাই থাকবে শুধু। তাহলে 2h বাই h, এই h ক্যান্সেল আউট, তাহলে আমাদের থাকলো শুধু কি 2, তাই না? আমরা জানি যে এটা তো একটা কনস্ট্যান্টের এখানে, আর এইচের তো কোনো কিছুই নেই, অবশিষ্ট থাকলো না, সেক্ষেত্রে শুধু 2 থাকলো। তার মানে আমরা দেখলাম যে আমাদের রাইট হ্যান্ড যে লিমিটটা, সে লিমিটটা হলো 2। এবার আমরা দেখব লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস। তার মানে কি, আমাদের এই বিন্দুটা 1, মানে এই দিকের থেকে মানগুলো নেবে, তার মানে 1-এর থেকে ছোট মান নেবে। আর 1-এর থেকে ছোট মানে দেখো আমাদের এখানে কোন ভ্যালুটা, এখানে 1-এর থেকে ছোট মানে নিশ্চয়ই এইটার জন্য এটা, ওকে, ওইটাই আমরা নেব। ওকে, দেখো সেক্ষেত্রে আমাদের প্রথমত আমরা লিখে ফেলি, মানে ফাংশনটা f of 1 plus h minus f of 1 by h। ওকে, এবং এটাকে যদি আমরা লিখি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, দেখো এক্ষেত্রে আমাদের x কিন্তু এটা, আর এক্ষেত্রে x মানে এটা, তোমরা এই কনসেপ্টটা কিন্তু বুঝতে পারছো। এক্ষেত্রে আমাদের দেখো যে আমরা ফাংশনটা নেব সেটা হচ্ছে আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফাংশনটাই আমাদের, মানে যদি এক্সটা অনেক থেকে ছোটো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফাংশনটা নেব। এবং সেক্ষেত্রে আমাদের 1 প্লাস এক্স মানে কত, এক্স মানে কিন্তু দেখো এই যে 1 প্লাস এইচ স্কোয়ার, আর এক্ষেত্রে এফ অফ 1 মানে দেখো আমাদের ফাংশন কোনটা, এটা কিন্তু, আর সেক্ষেত্রে 1 প্লাস 1 স্কোয়ার মানে 1। ওকে বন্ধুরা, বাই কিন্তু এইচ। ওকে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো যে এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 1, দেখো এই যে এই ব্যাপারটা এটা কিন্তু সূত্রে পড়ে গেল। এই যে এটা কী সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার। সুতরাং এখানে a মানে 1 এর স্কোয়ার মানে 1, 2ab মানে 2 ইন্টু 1 ইন্টু এইচ, তার মানে 2h প্লাস বি স্কোয়ার, বি মানে এখানে এইচ স্কোয়ার, আর এখানে মাইনাস 2 বাই এইচ। বন্ধুরা এখানে খেয়াল করো এই যে 2 আর এই 2 একসাথে মিলে 1, এই যে 1 আর এই যে 1 একসাথে মিলে 2 হয়, সে তো এখানে মুছে দিয়ে আমরা বলতে পারি 2, তাই না? 2 বলতে পারি। এখন দেখো এই 2 আর এই 2 এরা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে আমাদের এটা। এখন আমরা এটাও তাহলে মুছে দিতে পারি ওদের সুবিধার্থে, দেখো। ওকে, আর এটা যদি থাকে এখানে কিন্তু আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা এইচটাকে আমরা কমন নিতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস, এখানে এইচটাকে কমন নিলে থাকে 2 ইন্টু 2 প্লাস এইচ আর বাই এইচ, এটা কেটে গেল। এবার দেখো যে আমাদের যেটা থাকবে সেটা কিন্তু শুধু এটা থাকবে, আর এ দুটো তো কেটে গেল, তার মানে কি এটাকে আমরা মুছে দিতে পারি, শুধু কিন্তু আমাদের এটা থাকলো, তাই না? আর এটা থাকা মানে কি, এই এইচের মানটা এখানে 0 পুট করে দেওয়া, আর সেখানে 0 পুট করলে 2 প্লাস 0 হচ্ছে, তার মানে 2। দেখো বন্ধুরা, আমাদের এই যে আমাদের ফাংশনটা, এটাকে আমরা ফাংশন হিসেবে কনসিডার করছি। এই যে আমাদের ফাংশনটা, এই ফাংশনটা রাইট হ্যান্ড লিমিট, এবং সে ফাংশনটার সাপেক্ষে আমাদের যে মানে শর্তটা আমরা পেয়েছি, এবং মূল যে ফাংশনটা, সে ফাংশনটা হচ্ছে এই যে এই ফাংশনটার এক বিন্দুতে এবং এর ডিফারেন্সিয়েশন যে ফর্মের
যে যে লিমিটিং ভ্যালুটা দুটোই কিন্তু রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড, সেটা কিন্তু দুটোই কিন্তু আমরা কি পেয়েছি, দুটোই কিন্তু আমরা পেয়েছি 2। তার মানে ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করছে, এবং যেহেতু লিমিট এক্সিস্ট করছে সেহেতু আমরা বলতে পারি যে ওই বিন্দুতে এটা ডিফারেন্সিয়েবল। কেননা এই লিমিটটা হচ্ছে আমরা যে সচরাচর যে লিমিটটা করি সেই লিমিট, কিন্তু এই লিমিটটা কিন্তু ডিফারেন্সিয়েশনের লিমিট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এই যে এই লিমিটটা কিন্তু এক ডিফারেন্সিয়েশনের লিমিট, সেহেতু আমরা বলতে পারি যে আমাদের এই ফাংশনটা অন বিন্দুতে ডিফারেন্সিয়েবল। তার মানে বন্ধুরা, আমরা যদি আরেকবার আমরা যা করলাম সেটা যদি দেখি একটু, তাহলে বলতে পারবো যে কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল কি না সেটা পরীক্ষা আমরা সহজেই করতে পারি। প্রথমত আমাদের এই ফাংশনটার কথা, এই ফর্মটার কথা আমাদেরকে মাথায় চিন্তা করতে হবে, এবং তার h → 0 যে প্লাস আছে, এই h → 0 প্লাস আর 0 মাইনাস, এই লিমিটটা এই ফর্মের সাপেক্ষে আমাদেরকে বিচার করতে হবে। এবং এই ফর্মে আমাদের উক্ত যে ফাংশনগুলো দেওয়া থাকবে, যেমন এক্ষেত্রে আমাদের এই ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের সাপেক্ষে আমরা দেখতে হবে। আশা করি আর পরবর্তীতে আর কয়েকটা দেখলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।